মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল কিম জং উন, সেই বার্তাটি ট্রাম্পকে আরও একবার দিয়ে রাখলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য আলোচনার মাঝেই সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফাঁকা আওয়াজ দিয়েছেন কিম, যেখানে বার্তাটা স্পষ্ট, আলোচনার নাম করে ভিন্ন কিছুর পরিকল্পনা করলে হাত গুটিয়ে বসে থাকবে না পিয়ংইয়ং। ইরান উত্তেজনার মাঝে গত এক মাসে এ নিয়ে চতুর্থ দফা সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সব মিলিয়ে বছরের ব্যবধানে যা সপ্তমবার। হঠাৎ করেই এত বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণ হিসেবে বিশ্লেষকদের ভাষ্য, পিয়ংইয়ংয়ের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র তৎপরতার উদ্দেশ্য আত্মরক্ষার সক্ষমতা প্রদর্শন করা এবং আন্তর্জাতিক প্রভাব অর্জন করা, সেই সঙ্গে ওয়াশিংটনকে বার্তা দেওয়া। আগামী মাসেই চীনে একটি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। গুঞ্জন আছে সেই বৈঠকে থাকতে পারেন কিম জং উনও। এবার সেই বৈঠকের আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন কিম, জানিয়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা কিম কি-জুং বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে বসার আগেই উত্তর কোরিয়া আগাম চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, শক্তি প্রদর্শন করে বোঝাতে চাইছে আমরা ইরানের মতো নয়, আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ পিয়ংইয়ংয়ের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আরও শক্তিশালী করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কর্মকর্তারা। অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে সিউল, যদিও ঠিক কী ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং তা জানা যায়নি।